তো বন্ধুরা আমি এখন চলে এসেছি অরুণডা। আর অরুণডাতে এই বারোয়ারি কালী পুজো, সেই বিখ্যাত কালী পুজো। আর এই কালী পুজোতে এখন হতে চলেছে শীতলা পুজো। দিনের বেলাতে হবে শীতলা পুজো, আর সন্ধ্যাবেলা হবে যে অরুণদা যে মেন কালী পুজো, সেই কালী পুজোটা হবে। তো এখন তোমাদের প্রথমে এই শীতলা পুজোর কিছু মোমেন্ট তোমাদের দেখাই। তারপরে সেই কালী পুজোর এখানেই কালী ঠাকুর তৈরি হয়, এখানেই একই দিনের মধ্যে তৈরি হয়, একই দিনের মধ্যে পুজো হয়। তো সেই পুরো বিষয়টা তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো বন্ধুরা। তো চলো দেখো আগে শীতলা পুজোটাকে। পুজো যাতে ভালোভাবে হয়, সবার মায়ের শান্তি হয়, সবকিছু নিয়ে আমাদের গ্রামের পুজো হয়। সবকিছু এইটা নিয়ে আমাদের আবার বালির না হরিনাম হবে, সব হবে। তবে আমাদের বালির যতগুলো পুজো হয়, যেমন আমাদের এ হবে, এরপরে হরিনাম হবে, ঝাঁপ হবে, আবার হরিনাম হবে, সবকিছু আমাদের হবে। এখানে এখন পাঁটা বলি হচ্ছে, পুজো হয়ে গেছে। আর সামনে রয়েছে ওই দেখছো বাবা শ্রী বিরাজমান। আর কত ভক্তের সমাগম তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই অরুণদা রকাকালী পুজোতে এখন শীতলা পুজোটা হওয়ার কারণটা আমি ঠিক জানতে পারছি না, এটা একটু ভালো বুঝে বলতে পারেন দর্শকদের? শীতলা মাতা পুজো হয়, এটা বইতলা হয় দুপুরে। তারপর এখানে যারা যারা মানসিক থাকে খোঁজ করে আট করে, মানে রাত্রে হবে, রাত হলে রক্তকালী পূজা হয়। পুজোটা হওয়ার পরে পুজোটা মানে এই একটা পাড়ার মধ্যে সবকিছু পুজো। এটা পুরো গরমটা গ্রামটা। এই যে পাড়া পুজোটা হচ্ছে, তো এগুলো সব কি কমিটি তরফ থেকে না যারা না, মানত করে? মানত, মায়ের মানত। আমাদের বালির দুটো, আর আমাদের মায়ের শীতলা মায়ের দুটো বালির পুরো গ্রামের, আর তারপরে মানতের। আমাদের মানতে এখানে কম পড়ে, আমাদের ওখানে 80-90টা 100টা কোনো ঠিক নাই, কে কত মানসিক করেছে ওখানে। হ্যাঁ, হতে পারে ওখানে দেখি। মানে রাত্রির তুলনায় এটা কম। হ্যাঁ, রাত্রে অনেক কম। এখানে 10-7 কাটা পড়েছে, ওখানে তারপরে মিনিমাম 80 থেকে 100টা পড়বে। হ্যাঁ, হ্যাঁ, আর যে হতে পারে যে যার তবু তোমার নামটা একটু বলে দাও আমাকে। আমার নাম বিদ্যুৎ খামরুই। আর তোমার নামটা একটু বলে দাও। ধন্যবাদ। তো বন্ধুরা তোমরা পুরো বিষয়টা শুনলে, এখানে পুজোর পুরো ঐতিহ্যটা। আর এখানে দিনের বেলায় চলে যে মা শীতলা মায়ের পুজো। এখানে সামনে রয়েছে শ্রীকৃষ্ণের মন্দির, আর ঠিক অবসরে রয়েছে আমাদের শীতলা মায়ের মন্দির। আর এই শীতলা মায়ের মন্দিরে হচ্ছে গিয়ে রক্ষাকালী পুজোর দিনে এখানে সবকিছু মানে পুজোস্থি করা হয়। যত সব বাইরে থেকে আত্মীয় স্বজন আসে, মানত করা হয়, পাঁটাও কাটা হয়, এখানে বলি দেওয়া হয়। তো সেই এখানে পাঁটা পুজো হয়ে গেছে। আর এই মা শীতলা মন্দিরে পূজা সমাপ্ত হতে চলেছে বন্ধুরা। আর উপরে আছে বাবা শ্রী বিরাজমান, গঙ্গা দেবী রয়েছে। তো বন্ধুরা সমাগম দেখতে পাচ্ছ লোকের। তো শীতলা মায়ের কত ভক্ত চলে এসছে এখানে দেখতে পাচ্ছ। এতে পাঁটা বলিও হচ্ছে। তো বন্ধুরা এখন এটা বেশি কিছু নয়, এর বেশি কিছু হতে চলেছে রাত্রে রক্ষাকালী পুজোতে। তো সেই বিষয়টাও তোমাদের সামনে তুলে ধরো বন্ধুরা। এখন এই পর্যন্ত রইলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পুজোটা এরকম প্রতি বছর একইভাবে এরকমই চলে? আচ্ছা, মানে এটা কত বছর ধরে এইভাবে চলে আসছে? অনেক দিন তবু মানে বহুত দিন ধরে এরকম চলে আসতেছে। ঠাকুর এখানেই তৈরি হয় একদিনের মধ্যে, আর একদিনের মধ্যেই পুজো হয়। বংশ পরম্পরা। আচ্ছা, তো বন্ধুরা তোমরা তো শুনলেই এখানে পুজোর রীতি রেওয়াজ কেমন। আর এখানে বহুদিনের পুজো, আর একই দিনের মধ্যে ঠাকুর তৈরি হয়, আর একই দিনের মধ্যে ঠাকুর পুজো হয়, ভাসানো হয়। এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। তো অরুণদা বারোয়ারি কালী পুজোতে সেই বিখ্যাত কালী পুজো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টে। আর
ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজটিকে ফলো করে নিও। তো বন্ধুরা দেখা হচ্ছে সাউন্ড টেস্টিং ভিডিওতে, কম্পিটিশন ভিডিওতে। বাই।